আমাদের কৃষক ভাই কালাই খেতে স্প্রে করতেছে, দেখি তাদের কাছ থেকে কিছু জানানো যায় কিনা এবারের পরিস্থিতি কি, আসলে তারা কিসের জন্য স্প্রে করতেছে। তো ভাই স্প্রে দিচ্ছেন কেন? পোকা খুব ধরছে, এই জন্য স্প্রে দিতেছি। ও, এই আবাদে কি পোকা ধরছে তার জন্য স্প্রে দিতেছেন? তাতে এইবারের ফসলের অবস্থা কি ভাই? অবস্থা ভালো নয়, পোকার খুব আক্রমণ। পোকার আক্রমণ বেশি হয়ে গেছে। হ্যাঁ। তাতে আপনাদের কাছ থেকে কি বোঝানো যাইতেছে যে কৃষকের আবাদের দাম কি বাড়ে দেওয়া উচিত, তাই না? বারে দিলে আর ভালো হয়। আগে মনে করো বিঘে 4 মণ 5 মণ করে নামছিল, এখন তো 3 মণে নামে না পোকার কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাতে কৃষকের কাছ থেকে এটাই জানানো গেল যে এবছরকার আবাদে খুব পরিস্থিতি মানে ভয়াবহ নাকি? ভাই বাবু মানে এ পর্যন্ত 5 বার স্প্রে করলাম। ও, এ পর্যন্ত 5 বার স্প্রে করছেন? এত স্প্রে করার পর তো এবছর মনে হয় কালাই ক্ষেত মানে বেশি একটা সুবিধা হবে না। কালাই স্প্রে করতেছি, এখন কি যে হয় আল্লাহ জানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের অবস্থা, গ্রামের কৃষকের কাছ থেকে অনেক কিছুই শোনা গেল। এবারকার পরিস্থিতি খুবই ভয়াবহ, আমাদের কোনো ভালো দৃশ্য দেখাইতেছে না, মনে হয় পোকা ধরছে এগুলাতে। আর বেশি এবার ফলন তো ভালো হবে না। এই দেখেন পাতা, সবগুলো পাতা একেবারে নষ্ট হয়ে গেছে, এই কারণে মনে হয় স্প্রে দিতেছে। আশা করি ভালো হবে। আর অনলাইন থেকে যারা দেখতেছেন, আশা করি সবাই একটু কৃষকের জন্য দোয়া করবেন, যেন তারা কৃষি কাজে সফল হতে পারে, তাদের ফলন ভালো হয়। তারা অনেক পরিশ্রম করে বলে আমাদের সবার পেটে খাবার জোটে। এই কৃষকের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে, তাদের যেন সফলতা আসে।